বর্তমান যুগে ইন্টারনেট ইউজারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় সোশ্যাল মাধ্যমগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা রকম ব্যবসা-বাণিজ্য ও বিনোদন কেন্দ্র। যুক্ত হয়েছে ব্যাপক উদ্যোক্তা ও কর্মসংস্থান। এদের প্রত্যেকেরই আলাদা পরিচয়ের জন্য একটি লোগো ডিজাইনের প্রয়োজন পড়ে। আজকে দেখব কিভাবে খুব সহজেই আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি লোগো ডিজাইন করতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই কারো শরণাপন্ন হতে হবে না, দিতে হবে না ঘন্টার পর ঘন্টা সময়। তবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা লোগো ডিজাইনটি করার জন্য ক্যানভা অ্যাপসের সাহায্য নিব। অ্যাপসটি খুবই জনপ্রিয়। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমত চলে যাব প্লে স্টোরে। আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি এবং এখান থেকে প্লে স্টোরে সার্চ করব ক্যানভা লিখে। ক্যানভা লিখে সার্চ করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করছে। এখানে ক্যানভা অ্যাপসটি এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের ফোন থেকে এখানে ক্যানভা অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন। আমার যেহেতু ক্যানভা অ্যাপসটি ইনস্টল করা আছে অলরেডি, আমি পুনরায় অ্যাপসটি ইনস্টল করতে পারছি না। সুতরাং আমি ধারণা করব আপনারা অ্যাপসটি ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন। আমি আমার মোবাইল থেকে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এবং সবার উপরে এখানে সার্চ নামে একটা অপশন আছে। সার্চ নামে অপশনের উপরে আমরা এখানে লোগো লিখে সার্চ করে দিচ্ছি। আমাদের সামনে এখানে বেশ কিছু লোগো শো করছে এবং এখানে দুইটা ক্যাটাগরিতে লোগোগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা হলো এখানে প্রো ক্যাটাগরি এবং আরেকটা হলো নর্মাল ক্যাটাগরি। আমরা এখানে বেশ কিছু নর্মাল ক্যাটাগরি টেমপ্লেট দেওয়া আছে। আমরা এখান থেকে অবশ্যই নর্মাল ক্যাটাগরিটাই ট্রাই করব, কারণ আপনি যদি প্রো ক্যাটাগরিটা আপনি এখান থেকে ট্রাই করতে চান অবশ্যই আপনাকে পারচেস করতে হবে। সো আমি আজকে ভিডিওটা মূলত যারা ফ্রিলি এখান থেকে আপনি একটা লোগো ক্রিয়েট করতে পারবেন তাদের জন্য। সুতরাং আমরা এখানে প্রো নিয়ে কথা বলছি না বেশি। আমরা এখান থেকে যে কোনো ফ্রি টেমপ্লেটগুলো ইউজ করবো, যেটার উপরে পুরো লেখা নাই এগুলো সবগুলো হলো ফ্রি এবং আপনি এখান থেকে খুব ইজিলি এডিট করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো এখানে বেশ কিছু আপনার টেমপ্লেট দেওয়া আছে। আপনার আপনার প্রয়োজন অনুসারে এখানে আপনি টেমপ্লেটটা আপনার যে টেমপ্লেটটা আপনার প্রয়োজনের সাথে যায় বা যে টেমপ্লেটটা আপনার দরকার বা আপনার কাজের সাথে বা বিজনেসের সাথে বা ব্লগিংয়ের সাথে শ্যুট করে ওইটা আপনি সার্চ করে নেবেন এখান থেকে। সাপোজ এখানে আপনি এডুকেশনাল বা স্কুল রিলেটেড কোনো লোগো চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে স্কুল লিখবেন, লোগো ফর স্কুল। আপনি যদি এখানে কোনো বিজনেস রিলেটেড আপনি লোগো এখান থেকে সার্চ করেন, সেক্ষেত্রে আপনি এখানে লোগো ফর বিজনেস লিখবেন। অথবা আপনি ই কমার্স রিলেটেড কোনো একটা লোগো ক্রিয়েট করতে চাচ্ছেন, ওকে লোগো ফর ই কমার্স। আপনি এভাবে করে আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা এখান থেকে সার্চ করে নিতে পারবেন। আমি এখান থেকে একটা রেস্টুরেন্ট লিখে সার্চ করছি সাপোজ। ওকে, এখানে রেস্টুরেন্ট রিলেটেড বেশ কিছু টেমপ্লেট শো করছে। আমি এখান থেকে প্রথমে এই লোগোটাই আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। আমি এটাকে জাস্ট এখানে বেশ কিছু টুলস আছে, টুলসের ব্যবহারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, আপনি আপনার কাঙ্ক্ষিত টেমপ্লেটটি সিলেক্ট করার পরে এখানে নিচে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখানে এই টুলসগুলোর ব্যবহারটা আপনাকে অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ আপনার সহজ কাজটা কঠিন হয়ে যাবে। এখন এখানে সাপোজ কীভাবে টুলসগুলো আপনি ব্যবহার করবেন আমি শর্টকাটে বেশ কিছু টুলস দেখিয়ে দিচ্ছি। আপনি খুব ইজিলি এখান থেকে লোগোটা ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আপনি এখানে আপনার এই টেমপ্লেটের নামটা চেঞ্জ করে আপনার বিজনেসের অথবা ব্লগিংয়ের অথবা রেস্টুরেন্টের অথবা যে কোনো কিছুর নামটা এখানে শো করতে চাচ্ছেন, এডিট করতে চাচ্ছেন। এই জন্য আপনার এই নামটার উপরে ক্লিক করতে হবে এবং এখানে আপনার এখানে প্রেরিত বা প্রয়োজনীয় নামটা দিতে হবে। সাপোজ আমি এখানে ABCD দিয়ে দিচ্ছি, জাস্ট এতটুকুই আমি বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি। এখানে ABCD রেস্টুরেন্ট। ওকে, অলরেডি এটা এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন যদি আপনি চান যে না আমি এটাকে একটু মডিফাই করব, জাস্ট আমি এখানে একটু কালারটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনার নিচে নিচে একটু অপশন আছে। নিচে এখানে দেখবেন যে কালার নামে একটা অপশন আছে। এই কালারটা আপনি এখান থেকে, যেহেতু এটা হোয়াইট আছে, এটা নিচে হোয়াইট কালারটা শো করছে, আপনি এটা থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। সাপোজ আমি এখানে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, অথবা আপনি এখানে চাইলে বেশ কিছু কালার আছে, বেশ কিছু কালারের যে কোনো একটা এখানে কালার সিলেক্ট করে দিতে পারবেন। ব্ল্যাকটা এখানে শ্যুট করছে, আমি ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনি চাইলে পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের কালার আপনি যেটার কাজ করবেন, মানে যে সেকশনের কাজ করবেন, সাপোজ আপনি ইমেজের কাজ করবেন, ইমেজের উপর ক্লিক করে দিতে হবে। আপনি এই লেখার উপরে কাজ করবেন, লেখার উপরে ক্লিক করে তারপরে কাজটা করতে হবে, আদারওয়াইজ আপনার কাজটা সাকসেসফুলি হবে না, অন্য আর একটা কাজ হয়ে যাবে। সো আমি যদি ব্যাকগ্রাউন্ডের কাজ করি অবশ্যই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে হবে। এখানে দেখেন একটা ব্লু স্ট্রাকচার দেখাচ্ছে, মানে আপনি যেটার উপরে কাজ করবেন ওইটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কাজটা এখানে কালারটা চেঞ্জ করব। এই জন্য নিচে আমি কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সরি সিলেক্ট করা হয় নাই, এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। নিচে কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, কালারটা এখান থেকে আমি সাপোজ একটা লাইট কালার দিয়ে দিচ্ছি। ওকে, এরকম আমি একটা কালার দিয়ে দিচ্ছি এবং
এক্সট্রাকচারের বাইরে আমি ক্লিক করে দিচ্ছি, এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। ওকে, সাবমিট, এটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে যদি আপনি চান যে না আপনি আরও কোনো লেখা অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে আপনি লেখা অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেখেন এখানে টেক্সট নামে একটা অপশন আছে, এখানে টেক্সট নামে অপশনের উপর ক্লিক করবেন। দেন এখানে 3টে ক্যাটাগরি টেক্সট সাইজ দেওয়া আছে, এখানে একটু মোটা আকৃতির, মিডিয়াম এবং ছোট। আপনি যে কোনো টেক্সট সাইজ নিতে পারেন, এটা হেডিংয়ের জন্য এটা মিডিয়াম সাইজ, এটা একদম ছোট। সাপোজ আমি এখান থেকে মিডিয়ামটা নিচ্ছি। ওকে, এবং এখান থেকে যদি আমি টেক্সট করি, টেক্সটটা এডিট করে দিই, সাপোজ এখানে যে কোনো কিছু আমি এখানে টাইপ করে দিতে পারবো। সাপোজ এখানে আমি টাইপ করে দিচ্ছি, এবং চাইলে আমরা এই লেখাটার যে কালার চেঞ্জ করতে পারবো, সেম ওয়েতে কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে শিফট করতে পারবো, বিভিন্ন জায়গায় মুভ করতে পারতেছি, এবং এটার ফন্ট চেঞ্জ করতে হবে। কীভাবে ফন্ট চেঞ্জ করবো সেটা আমরা দেখছি এখান থেকে। সাপোজ এটা আমরা রিমুভ করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন। ওকে, এটা থাক। আমরা আমরা এইটার ফন্টটা চেঞ্জ করব, নিচের এই লেখাটার ফন্টটা চেঞ্জ করব। আমরা এখান থেকে ফন্ট অপশনে গিয়ে এখান থেকে যে কোনো ধরনের আমরা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে বেশ কিছু ফন্ট আছে, সো আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, এই ফন্টটা সিলেক্ট করছি। ওকে, এখানে ফন্ট সিলেক্ট হয়ে গেছে। আমরা চাচ্ছি এটাকে একটু কালারফুল করতে। ওকে, কালার করে দেওয়া যাবে। লেখার উপর ক্লিক করব, এবং এখানে কালার উপরে গিয়ে যে কোনো একটা কালার, একটু ডার্ক কালার এখানে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখানে অটোমেটিক কালারটা সেট হয়ে গেছে। আমরা যদি চাই এখানে কোনো পিকচার অ্যাড করব, সেক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে একটা পিকচার এলিমেন্ট নিয়ে আসতে হবে। পিকচার এলিমেন্টের জন্য আমাদের এখানে একটা এলিমেন্ট নামে অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। দেন এখানে একটা পিকচার, যে কোনো শেপের একটা পিকচার এলিমেন্ট নিয়ে আসতে হবে। ওকে, আমরা একটু অপেক্ষা করি। এখানে সাপোজ বেশ কিছু এলিমেন্ট পাবেন আপনি, ফ্রেম ক্লিক করলে ফ্রেম রিলেটেড এলিমেন্ট পাবেন, অথবা যে কোনো এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে। আমি এখান থেকে রাউন্ড শেপের একটা পিকচার অ্যাড করব, বা আপনি স্কোয়ার, রাউন্ড বা যে কোনো শেপেরই এখানে এলিমেন্ট অ্যাড করতে, মানে পিকচার অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এখানে রাউন্ড শেপটাই নিচ্ছি। ওকে, এটা আমি প্রয়োজনে ছোট করে নিচ্ছি। সাপোজ এটা দিয়ে আপনি আপনার লোগো বা যে কোনো আপনার পিকচার অথবা যে কোনো কিছু এখানে এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ এখানে যখন আপনি এলিমেন্টটা নিয়ে আসবেন, এলিমেন্টের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে রিপ্লেস নামে একটা অপশন পাবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট এখানে লোগো ডিজাইন করাটা আমার উদ্দেশ্য না, জাস্ট আপনাদের টুলসগুলো, ব্যবহারগুলো শেখানোর জন্য আমি এখানে জাস্ট একটা ডেমো আকৃতির একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এটা অটো অ্যাডজাস্টমেন্ট হবে, এই সার্কেলের ভিতরে অটো অ্যাডজাস্টমেন্ট হবে। আপনি চাইলে এটাকে এখান থেকে মুভ করে নিতে পারবেন, যে কোনো জায়গায় শিফট করতে পারবেন, এবং এটা চাইলে একটু বড় ছোটো করে নিতে পারবেন। এই যে কোনো জায়গায় আপনি এটা মুভ করে দিতে পারবেন, যে কোনো পিকচার। সাপোজ আপনি রেস্টুরেন্ট রিলেটেড কাজ করতে চাচ্ছেন, আপনি লোগোটা হয়ে গেছে, এটার আশেপাশে একটা রোস্ট অথবা প্লেটার দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটা প্লেটারের ছবি ডাউনলোড করে ইন্টারনেট থেকে এরকম একটা এলিমেন্ট নিয়ে এখানে আপনি সে ছোটো করে দিয়ে দিতে পারেন। সাপোজ, মানে আমি আপনাকে বোঝার সুবিধার্থে বলছি, এখান থেকে আপনি যে কোনোভাবে কাজগুলো করতে পারবেন। সাপোজ এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট করার জন্য যেটা যেটা ডিলিট করবেন ওইটাকে অবশ্যই ওইটার উপরে ক্লিক করে ওইটাকে ডিলিট করে দিতে পারবেন। অবশ্যই ওইটার উপর সিলেক্ট করতে হবে, তারপর ডিলিট করতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে ফন্ট সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন। সাপোজ এটার উপরে ফন্ট সাইজ আমরা একটু ছোটো বড়ো করে দেখি। এখানে ফন্ট সাইজ নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে বোল্ড করতে পারবেন, অথবা নর্মাল করে নিতে পারবেন। সাপোজ এটা বোল্ড করা আছে, আপনি চাইছেন না বোল্ড করে দিবেন না, আপনি জাস্ট নর্মাল দিবেন। ওকে, নর্মাল টাইপ হবে, এবং বোল্ড করে দিচ্ছে, বোল্ড এখানে হবে। আপনি চাচ্ছেন অনেকগুলা, আমি বোল্ড করে দিচ্ছি। আপনি চাচ্ছেন এখানে অনেকগুলো লেখা এলোমেলোভাবে, সাপোজ এখানে কিছু, যদিও এটা আসলে আপনার ইসের ভিতরে, লোগোর ভিতরে শ্যুট করে না, তারপরেও আমি জাস্ট বোঝার সুবিধার্থে বলছি। এখান থেকে আপনি অনেকগুলো লেখা, এখানে এলোমেলোভাবে লেখাটা আছে, আপনি চাচ্ছেন যে না লেখাটাকে একটা সাইজ করে আপনি নিয়ে আসবেন এখানে। সেক্ষেত্রে আপনি লেখাটার উপর সিলেক্ট করবেন, এবং এখান থেকে ফরম্যাটের উপর ক্লিক করবেন। ফরম্যাটের উপর ক্লিক করে এখানে নিচে দেখেন কয়েকটা টাইপিং শেপ এখানে দেওয়া আছে, আপনার স্টাইলের উপরে ক্লিক করবেন। সাপোজ আমি এটা চাচ্ছি যে লেখাগুলো এক সাইড থেকে সমান আকৃতির হবে, সো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। এই যে সব
ডান বাম সাইডটা সমান করে এটাকে লেখাটা ফন্টটা এভাবে চলে আসছে। তো আপনি চাইলে এভাবে যে কোনো কিছু এখানে খুব ইজিলি করতে পারবেন। আপনি চাইলে এখানে মোটামুটি সবগুলোই আপনাদেরকে দেখানো হয়েছে। আপনার লোগোর কাজটি যখন প্রপারলি শেষ হয়ে যাবে তখন আপনি সেভ করার জন্য এখানের আইকনটির উপর ক্লিক করতে পারবেন, এবং এখান থেকে আইকনটির উপর ক্লিক করলে খুব ইজিলি হয়তোবা 5 থেকে 30 সেকেন্ডের মতো সময় নিতে পারে। তো সময় নেওয়ার ভিতরে আপনার অলরেডি সেভ হয়ে গেছে আমার এই পিকচারটা। আপনি গ্যালারি থেকে পিকচারটা যে কোনো জায়গায় শেয়ার অথবা সাবমিট করতে পারবেন এবং আপলোড করতে পারবেন। এভাবে আপনি চাইলেই খুব সহজে মোবাইলের মাধ্যমে এবং ক্যানভা অ্যাপসের সহযোগিতায় আপনি যে কোনো ধরনের লোগো ক্রিয়েট করতে পারবেন নিজেই। এজন্য কারো কাছে আপনার যেতে হবে না এবং খুব বেশি সময় দিতে হবে না, জাস্ট আপনার বেসিক টুলসগুলো ধারণা থাকলেই হবে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। Subscribe to my channel.